একটা কৃত্রিম সংকট তৈরি করেছে। মানুষ যখন অ্যাপ্লাই করেছে দেখেছে লাইন পাচ্ছে না। আমরা এর প্রতিবাদ করেছি প্রথম দিনই, এবং আমি সমস্ত কোম্পানিগুলোকে মিটিং করে যেটা জেনেছি, গ্যাসের মোটেই সংকট নেই। আমরা বলেছি সার্ভারটা ওপেন করুন। হোটেলগুলো কেন চলবে না? হকারের দোকান কেন চলবে না? গৃহস্থলীর লোক কেন গ্যাস পাবে না? দোকানদার কেন গ্যাস পাবে না? গ্রামের লোক কেন গ্যাস পাবে না? এছাড়াও আমরা কেরোসিনেরও একটা বন্দোবস্ত করেছি। যারা গ্রামের দিকে অনেকেই কেরোসিনে রান্না করেন তাদের কেরোসিনের কোটাটা বাড়ানো হয়েছে, যাতে তারা স্টোভেও যারা ইউজ করেন, এখন অনেকে আমি দেখছি উত্তরবঙ্গে বিশেষ করে জঙ্গলমহলে কাঠের চুল্লি ব্যবহার করতে শিখেছেন বাধ্য হয়ে। রেস্টুরেন্টে গেলে খাবার নেই, হোম ডেলিভারি যারা করেন, লক্ষ লক্ষ মানুষ এর সাথে যুক্ত। একবারও ভাবলেন না বিজেপি সরকার নির্বাচনের স্বার্থে হঠাৎ করে গ্যাস সার্ভার বন্ধ করে দিলেন। ভাবছেনটা কি দেশটা কি মগের মুলুক? কেন আগে থেকে প্ল্যান অফ অ্যাকশন তৈরি করেননি? সব জেনেও চালাকির আশ্রয় গ্রহণ করছেন। গ্যাস দিন মানুষকে, গ্যাস বেলুন নয়। গ্যাস দিন মানুষকে। বিজেপি দল ব্রিগেড ভরানোর জন্য ক্যাশ দিয়ে লাভ নেই, ওই ক্যাশটা গ্যাসে দিন। গ্যাস দেওয়ার ক্ষমতা নেই, ক্যাশ দিচ্ছে। আর আমি বাজে কথা বলি না, কিন্তু আজকে প্রথম মিছিলে প্রমাণ হয়ে গেছে যতই করো হামলা জিতবে কিন্তু বাংলা। এই বিজেপি চাই না, চাই না, চাই না। মানুষ সম্মান নিয়ে বাঁচুক। বাংলার ইলেকশনটা শান্তিপূর্ণভাবে করে দিন। কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। তারপর দিল্লিটা আমরা বুঝে নেব। মনে রাখবেন, আমরা কেউ দুর্বল নই। অনেক লড়াই, অনেক সংগ্রাম, অনেক কঠিন পথ পেরিয়ে এসেছি। 4 বছর ধরে তো টাকাই দেন না, তা সত্ত্বেও